মোহাম্মদ ইউনূস তিনি চাইছেনটা কি? এবার তো রীতিমতো নিজের আয়নায় ভারতকে দেখতে শুরু করেছেন তিনি। ভারতের উপর পাল্টা চাপ তৈরি করতে চাইছেন কোনোভাবে। এবার ভারত যদি পাল্টা চাপ সৃষ্টি করে, মোহাম্মদ ইউনূস পালাবার পথ পাবেন তো। অভিযোগ, ভারতের মাটিতে নাকি বাংলাদেশের পতাকা পোড়ানো হয়েছে। ওই দেশে ইউনূসের মিডিয়া আবার বেশ কিছু এই সংক্রান্ত প্রতিবেদনও করেছে। তা রাখাল ছেলে যদি বাঘ না আসতেই বাঘ এসেছে বলে চিৎকার করতে থাকে, তাহলে বাঘ সত্যি সত্যি এলে ঠেলা সামলাতে পারবে তো? কে দাঁড়াবে পাশে? ওই পাকিস্তান, যার নিজেরই বাঁচার ক্ষমতা নেই। ইউনূসের এহেন আচরণ তো বাংলার সেই গল্পের কথা মনে করিয়ে দিল, সেই যে নদীতে স্নান করতে আসা সাধু আর চোর। শুনেছেন তো সেই গল্পটা? এখানে যিনি সাধু তিনি ভাবছেন যে অন্য লোকটিও হয়তো তার মতোই সাধু, আর যে চোর সে ভাবছে অন্য লোকটিও তার মতোই এক চোর। এভাবেই সাধুরা অন্যদেরকে সাধু মনে করেন এবং চোরেরা অন্য সবাইকে চোর মনে করেন। এটাই সমাজের বাস্তবতা, এটাই পৃথিবীর বাস্তবতা এবং নিয়মও বটে। মোহাম্মদ ইউনূসেরও সেই চোরের মন পুলিশ পুলিশ পাতিত হলো নাকি? কারণ বাংলাদেশের পতাকা নিয়ে তিনি যে অভিযোগ তুলছেন তা তো সম্পূর্ণ ভুয়ো এবং ভিত্তিহীন। বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তারির আঁচ এই বাংলায় পড়েছে, এ কথা ঠিক, কিন্তু তাই বলে অন্য দেশের পতাকাকে অমর্যাদা করা হবে এমন বর্বরতা অন্তত ভারত দেখাতে পারে না। অথচ ওদিকে দেখুন, বাংলাদেশের ছবিটা একবার তাকিয়ে দেখুন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই ছবি। বিশ্ববিদ্যালয়ের গেটে মাটিতে লুটিয়ে ভারতের জাতীয় পতাকা হয় আঁকা হয়েছে, না হয় পেস্ট করা হয়েছে। যেটাই হোক, সেটা একটা দেশের জাতীয় পতাকা। কিন্তু এই ইউনূসের বাংলাদেশের মানুষজন সেই পতাকায় পা রেখে দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছে, অপমান করছে ভারতের পতাকাকে। কোন সাহসে ভারতের পতাকাকে অবমাননা করছে তারা? আর এসব করার পরেও ভুয়ো অভিযোগ চাপাতে তাদের লজ্জা করে না? এই জঘন্য বর্বরতার পরেও এতটা নির্লজ্জ তারা কিভাবে হতে পারে? নাকি প্রেসার গেম কূটনীতির নোংরা খেলায় মেতেছে ইউনূস? গণতন্ত্রের নামে অগণতান্ত্রিক কার্যকলাপ, যার হিসেব আজও চালু রয়েছে বাংলাদেশে, এগুলোকেই তোল্লাই দিচ্ছেন মোহাম্মদ ইউনূস। ভারত বিরোধিতায় পাকিস্তানের পথে হাঁটতে চাইছেন, ভালো কথা, কিন্তু আজ যার সঙ্গে গলায় গলায় বন্ধুত্ব, তারা যা করছে, যাদের ইশারায় আপনারা উঠছেন বসছেন, সেই পাকিস্তান দুর্দিনে আপনাদের পাশে দাঁড়াবে তো? যে পড়শিতে সাপদে বিপদে পাশে থেকেছে তাকেই এহেন অসম্মান? বিশ্বের কোনো দেশের পতাকাকেই কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ এইভাবে অপমান করতে পারে না। আর যারা করে তারা বিকৃত মস্তিষ্ক নিয়ে চলাফেরা করে। যারা এই কার্যকলাপকে প্রশ্রয় দেয় তারা মানসিকভাবে অসুস্থ। বেশ, আপনারা বলছেন বাংলাদেশের পতাকা পোড়ানো হয়েছে, আপনারা বলছেন যে ভারতে বাংলাদেশের দূতাবাসের সমস্ত কর্মীদের নিরাপত্তা আপনারা দাবি করছেন, আপনাদের ইউনূস সরকার এই ঘটনার তীব্র নিন্দা করছে। তা ভারতের পতাকার অপমান নিয়ে তার কোনো প্রতিক্রিয়া নেই কেন? নাকি ভারতের পতাকাকে অপমান করা যায় আর সেই বেলায় লজ্জা, নিরাপত্তা এই সমস্ত বিষয়গুলো পাশে সরিয়ে রাখতে হয় এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে অপমান করা যায়? এত কিছুর পরেও কিন্তু দিল্লি শুধুমাত্র হুঁশিয়ারি দিয়েছে, তাতেই বাংলাদেশের বেআব্রু আচরণ। বাংলাদেশকে একবার মনে করিয়ে দেওয়া প্রয়োজন যে ভারত যদি মনে করে বাংলাদেশকে শায়েস্তা করবে, তাহলে বাংলাদেশ কিভাবে তিল তিল করে শেষ হয়ে যেতে পারে। এই সহজ হিসেব কি তারা বুঝতে পারছেন? আরে, ভারত যদি বিদ্যুৎ সাপ্লাই বন্ধ করে তাহলে অর্ধেক বাংলাদেশ অন্ধকারে ডুবে যাবে। কাঁচামাল সাপ্লাই না করলে বাংলাদেশের পোশাক শিল্পের ভবিষ্যৎটাও অন্ধকার হবে। তিস্তার জল না ছাড়লে তারা চাষবাসটা করতে পারবে তো? আলু, পেঁয়াজ এই সমস্ত কিছু সাপ্লাই না করলে বাংলাদেশের বন্ধু পাকিস্তানের মতো দশা হবে তাদের। 500 টাকা কিলো পেঁয়াজ। তেলের বিষয়েও তো ভারতের উপরে নির্ভরশীল বাংলাদেশ। পরিষেবা বন্ধ করলে গাড়ি ঘোড়া চলবে না, কারখানার মেশিন বন্ধ হয়ে যাবে। এত কিছুর পরেও ইউনূস সাহেব সাফাই গাইছেন তারা নাকি হিংসার বিরোধী। তাহলে বাংলাদেশে হিন্দুদের সঙ্গে যা চলছে সেটাকে কি বলে? চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি ঠিক কিসের ভিত্তিতে? হিন্দুদের বেপরোয়া ধরপাকড়, তাদের ভিটে মাটি বা দোকানে আগুন জ্বালিয়ে দেওয়া, মন্দির ভাঙচুর, মূর্তি ভাঙচুর,
এই বিষয়গুলো কি শান্তির বার্তা দিচ্ছে, নাকি চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তারি থেকে নজর ঘোরাতেই পাল্টা প্রেসার গেম কূটনীতির জঘন্য খেলা খেলতে চাইছেন তিনি? তবে তাতে বিশেষ লাভ কিছু হবে কি? কারণ ভারত যদি খেলা শুরু করে তখন ঠেলা সামলাতে পারবে তো ইউনূসের বাংলাদেশ? প্রতিবেদন সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।